শাকিব খানের তুফান ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার। এটা কেন জানেন? এর কারণটা হচ্ছে শুধুমাত্র ইউএসএ থেকে, আমেরিকা থেকে প্রথম 7 দিনে শাকিব খানের তুফান প্রায় $1 লক্ষ কিন্তু বক্স অফিসে কাঁপিয়েছে। $1 লক্ষ কিন্তু ইনকাম করেছে প্রথম 7 দিনে। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এই ভিডিওটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু যায় দ্য শাকিব খান ইউনিভার্স বলে যে ফেসবুক পেজটা রয়েছে তারা, এবং তারা দুর্দান্ত কিন্তু মোটামুটি অথেন্টিক নিউজগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করে। সো অল দ্য ক্রেডিট গোজ টু দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজ। তো এখন বিষয়টা হচ্ছে একটুখানি খুলে বলা যায়। তো বিষয়টা হচ্ছে তুফান ইন্টারন্যাশনালি কিন্তু মুক্তি পেয়েছিল 28 জুন, এবং তার মধ্যে ইউএসএ ছিল, জার্মানি, দুবাই ছিল, এবং তার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউকে, লন্ডন, এবং তার সঙ্গে আরও অনেকগুলো দেশে কিন্তু মুক্তি পেয়েছিল আমাদের শাকিব খানের তুফান, এবং তার মধ্যে ইউএসএ কিন্তু ছিল। তো ইউএসএতে যে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে ইউএসএতে প্রায় প্রথম 7 দিনে যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা সত্যি বলতে হিউজ একটা ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার যে তারা বলছেন যে হয়েছে, তার পেছনে এই কারণটা কিন্তু আছে। এবং এর জন্য আমি থ্যাংক ইউ বলবো পুরো ওয়ার্ল্ডের সাকিবিয়ানসরা যারা রয়েছে, যারা শাকিব খানকে ভালোবাসেন, যারা শাকিব খানকে সাপোর্ট করেন, যারা চায় যে বাংলা সিনেমার উন্নতি হোক, তারা মন ভরে কিন্তু সাপোর্ট করেছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে। তো শাকিব খানের তুফান প্রথম 7 দিনে শুধুমাত্র ইউএসএ থেকে একটা বক্স অফিস ফিগার কিন্তু সামনে এসছে, সেটা হচ্ছে প্রায় $1 লক্ষ, এবং এটা বাংলাদেশি মুদ্রায় প্রায় কিন্তু $1 কোটি কাছাকাছি কিন্তু হচ্ছে। এবং আমি এক্স্যাক্টলি কিন্তু হিসাবটা করিনি, কিন্তু মোটামুটি আশেপাশে কিন্তু এই ফিগারটা এসে দাঁড়াবে। তো সেক্ষেত্রে এই বক্স অফিস কালেকশনটা প্রথম 7 দিনে এটা সত্যি বলতে হিউজ একটা কালেকশনস, এবং অ্যাটলিস্ট বাংলা সিনেমার পক্ষে তো দারুণ একটা কালেকশনস বলে আমি অ্যাটলিস্ট মনে করি। আবার দেশের বাইরে ইউএসের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গাতে হচ্ছে এই বক্স অফিস কালেকশনটা করছে। বাইরের দেশে, ভিন্ন দেশে কতগুলো করে শো পেয়েছে, কি বৃত্তান্ত, এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু জানি। একটা ফাইট করে, স্ট্রাগল করে শো পেয়ে হলিউডের মতো জায়গাতে একটা যখন বক্স অফিস কাঁপায়, তাহলে তো সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে প্রশংসা তো করতেই হবে বস, এবং প্রশংসা আমরা করছি এবং করাটা দরকার। বাংলা সিনেমা যখন কাঁপাবে তখন সেই বিষয়টাকে নিয়ে তো অবশ্যই কালচার হওয়া, কথা বলাটা কিন্তু হওয়াটা দরকার, যেটা প্রত্যেকে কিন্তু করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এটাই ছিল একটা ছোট্ট আপডেট। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।